নমস্কার বন্ধুরা, আমার সাধারণ রান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজ ডিম পরোটা বানিয়ে দেখাবো। প্রথমে আমি 2 কাপ ময়দা নিয়েছি, 2 টেবিল চামচ সাদা তেল, 1 চা চামচ লবণ আর খুব সামান্য খাবার সোডা। খুব ভালোভাবে হাত দিয়ে ওগুলোকে মিশিয়ে নিয়ে এবার আস্তে আস্তে জল দিয়ে দিয়ে একটা শক্ত মতো ডো তৈরি করব। ডোটা যেন খুব বেশি নরম হয়ে না যায়। এবার ওই ডোটাকে ভালো করে ঠেসে নিয়ে 1 চা চামচ সাদা তেল ওই ডোটার গায়ে ভালো করে মাখিয়ে আমি ওটা 20 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। ডোটা এই ঢাকা দিয়ে রাখলে কিন্তু ডোটা অনেকটা নরম হয়ে যাবে। আমি যে একটু শক্ত শক্ত করে মেখেছি, এতটা শক্ত আর থাকবে না। এটা একটু 20 মিনিট পরে একটু নরমই হয়ে যাবে। এরপর আমি দেখো 2টো ডিম নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা। যে যতটা ঝাল খাও সেই আন্দাজে কাঁচা লঙ্কাটা নিও। এবার একটা বড় বেলি নিয়ে নিয়েছি। একটু বড় সাইজের নেওয়ার কারণটা তোমরা পরে বুঝতে পারবে। এবার আমি পেঁয়াজ লঙ্কা সব কুচিয়ে নিয়েছি। ভালোভাবে কুচিয়ে নিয়ে ওর মধ্যে আমি ডিম 2টো ফাটিয়ে দিয়ে দেবো। এই ডিম 2টো ফাটিয়ে দেওয়ার পর ওর মধ্যে সামান্য নুন আর সামান্য হলুদ দেব। তবে 2টো ডিমে যে পরিমাণ লবণ লাগে তার থেকে একটু লবণটা বেশি দিতে হবে। এবারে এই হলুদ নুন এগুলো খুব ভালোভাবে ফেটিয়ে আমি ডিমের সাথে খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে দেব। খুবই ভালোভাবে ফেটাতে হবে। এবারে দেখো কি করি। তোমরা কিন্তু এই খাবারটা অবশ্যই জলখাবারে বানিও কিংবা বাচ্চাদের টিফিনেও দিতে পারো। দেখবে এই খাবারটা সবাই খুবই ভালোবাসবে। সকালে একঘেয়ে রুটি পরোটা না করে এইভাবে একদিন পরোটা বানিয়ে দেখো, আমার মনে হয় খুবই ভালো লাগবে। এবারে আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটা আরেকবার একটু ভালো করে ঠেসে নিয়ে ওর থেকে লেচি কাটবো। 2 কাপ ময়দায় মোটামুটি 7-8টা লেচি হবে। লেচিগুলো আমরা যে রুটি করি সেই সাইজেরই লেচি কাটতে হবে। আর এই 7-8টা লেচির জন্য 2টো ডিম একদম পারফেক্ট। বেশি ডিম লাগে না। এইটা খুব সহজে ওই 2টো ডিমে দেখবে 7-8টা হয়ে যায়। এবারে আমি ওই লেচিগুলোকে ময়দা দিয়ে অল্প অল্প ময়দা দিয়ে দিয়ে বেলে নেব। কিন্তু আমি এটাকে রুটির সাইজে করব না, একটু ছোট করে বেলবো যাতে একটু মোটা মোটা থাকে। খুব বেশি পাতলা করা চলবে না, একটু মোটাই থাকবে। দেখো আমার এই ময়দাটা কেমন, পাশটা দেখলেই বুঝতে পারবে যে একটু মোটা রয়েছে। দেখেছো কেমন? খুব বেশি পাতলা হয়নি, একটু মোটা মোটা রয়েছে। একটু ছোট করেই বেলবে। একটা রুটির আটা যত বড় আমরা নিই রুটির লেচি সেরকমই নিলে বোঝা যাবে। এখন আমি গ্যাসটা অন করে দিলাম। গ্যাস অন করে একটা ওর ওপর তাওয়া বসিয়ে দিলাম। তাওয়াটা যখন গরম হয়ে আসবে তখন 1 চা চামচ ওতে সাদা তেল দেব। সাদা তেলটা খুব ভালোভাবে তাওয়ার গায়ে মাখিয়ে নিয়ে ওই যে ডিম ফেটিয়ে রেখেছিলাম, দেখো বাটিটা কেন বড় নিয়েছিলাম, এই যে পরোটা বেলেছি গোল করে সেইটা ওর মধ্যে যাতে পুরোটা ভালোভাবে চুবে যায়। ভালোভাবে ওটা ডিম 2 পিঠে মাখিয়ে নিয়ে আমি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। আর যে পেঁয়াজ লঙ্কাগুলো দিয়েছিলাম সেগুলো হাতে করে তুলে তুলে ওর এক পিঠে দিয়ে দেবো। কারণ অনেক সময় কি হয়, এই লেচিটা যখন আমরা বেলছি, বেলার পর যখন ডিমের মধ্যে চুবিয়ে দিচ্ছি তাওয়ার ওপরে, সব পেঁয়াজ কিন্তু গায়ে লাগতে চায় না। সেই জন্য হাতে করে তুলে তুলে আমি ওর মধ্যে দিয়ে দিলাম। একদিন অবশ্যই ঘরে বানিও। এটা জলখাবারে বানিয়ে দেখো, খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এই পরোটাটা 2 পিঠ লাল লাল করে ভাজতে হবে। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে। গ্যাসের ফ্লেম লোতে না রাখলে খুব সহজে পুড়ে যাবে। আর লো করে রাখলে কি হবে, ময়দার কাঁচা ভাবটাও চলে যাবে। আমরা যে ময়দাটা বেলেছি সেটার কাঁচা ভাবটাও চলে যাবে। এবারে আমি 2 পিঠ খুব লাল লাল করে ভেজে নিলেই আমার পরোটা তৈরি হয়ে যাবে। আর এইটা খাওয়ার জন্য দেখো আমি কি তৈরি করছি। একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা শসা কুচিয়ে নিয়েছি, ছোট সাইজের শসা। এর মধ্যে আমি দেব বিট লবণ অল্প, অল্প গোলমরিচ আর
সস, টমেটো সস বা টমেটো কেচাপও দেওয়া যেতে পারে। আমি অবশ্য টমেটো কেচাপই এখানে ব্যবহার করেছি। আর ইচ্ছে হলে তোমরা এর মধ্যেও কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিতে পারো, খুবই ভালো লাগবে। এটা খাওয়ার জন্য তোমার সস বা এই রকমভাবে একটা স্যালাড তৈরি করে নিলে খুবই ভালো লাগবে। আলুর তরকারিও করতে পারো, কিন্তু আমি আজ আলুর তরকারি করিনি, আমি এভাবেই আজকে আমরা খাবো। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে এই খাবারটা তোমরা বানিয়েছো কি না আর তোমাদের কেমন লাগছে। দেখো, খুব লোভ লাগছে না দেখে? আমার তো খুবই লোভ লাগছে। খুব টেস্টি হয় খাবারটা এবং আমরা খুব খেতেও এটা ভালোবাসি। তোমরাও একদিন খেয়ে বলো কেমন লাগলো তোমাদের।